আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রবিল আলমিন। আজকের আলোচনার বিষয় হচ্ছে আমাদের এই কুরবানির সম্পর্ক হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র কুরবানির সাথে সম্পৃক্ত। আপনারা জানেন যে আদম আলাইহিস সালামের পুত্রদ্বয় হজরত হাবিল এবং কাবিলের মাধ্যমেই মানব ইতিহাসে কুরবানির সূচনা হয় এবং আমাদের এই কুরবানির সম্পর্ক হচ্ছে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র কুরবানির অবিস্মরণীয় ঘটনার সাথে। সম্মানিত সুধী, আর এই ঘটনাকে কেন্দ্র করেই তার স্মারক হিসেবেই উম্মতে মুহাম্মাদের ওপর কুরবানিকে ওয়াজিব করা হয়েছে। হজরত ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র কুরবানির ঘটনা একটি নজিরবিহীন ঘটনা, একটি অবিস্মরণীয় ঘটনা, একটি শিক্ষণীয় ঘটনা। কুরবানির উদ্দেশ্য ও তাৎপর্য বুঝবার জন্য এই ঘটনাই একমাত্র কেন্দ্রবিন্দু। সম্মানিত সুধী, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রায় জীবনের পুরোটাই প্রায় নিঃসন্তান অবস্থায় কাটিয়ে দেন। বৃদ্ধ বয়সে যখন তেনার বয়স 83 বৎসর বা 86 বৎসর হয়, এই সময় তিনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আমার পরওয়ারদিগার, আমাকে নেক সন্তান দান করুন। আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করলেন। আল্লাহ তাআলা বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ তাআলা তাকে একজন সহনশীল পুত্র সন্তানের সুসংবাদ দান করলেন। সহনশীল বলে এদিকে ইঙ্গিত করা হয়েছে যে এই নবজাত তার জীবনে ধৈর্য, সবর এবং সহনশীলতার এমন পরাকাষ্ঠা প্রদর্শন করবে যা পৃথিবীর ইতিহাসে কেউ কোনোদিন পেশ করতে পারে নাই। এক পর্যায়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান জন্মগ্রহণ করলেন, তার নাম রাখলেন ইসমাইল। এবং তিনি যখন এরকমভাবে লালন পালন হইতে থাকলেন, বড় হয়ে গেলেন, পিতার সঙ্গে চলাফেরার বয়সে উপনীত হলেন, আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা বালাগা মাহু সাইয়া, যখন এই হযরত ইসমাইল পিতার সাথে চলার বয়সে উপনীত হলো, তখন আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে হুকুম দিলেন যে তিনি যেন তার পুত্রকে জবাই করে। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা বালাগা মাহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া, যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বলেন, হে আমার ছেলে, হে আমার পুত্রধন, ইন্নী আরা ফিল মানাম, নিশ্চয় আমি স্বপ্নের মধ্যে দেখেছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি, ফাংজুর মাযা তারা, এ ব্যাপারে তোমার কি রায়, তোমার খেয়াল, তুমি কি করবে ভেবে দেখো, বলো। পুত্র বুঝতে পারলেন, জানতে পারছেন। আল্লাহ তাআলা তাকে এতটুকু এই পরিমাণ জ্ঞান দান করছিলেন যে তিনি বুঝতেন যে পিতার অর্থাৎ নবীগণের স্বপ্ন ওহী হয়ে থাকে। তিনি পিতার প্রশ্নের জবাবে বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, হে আমার পিতা, আপনাকে যেই বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে এটা আপনি করে ফেলুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই নিশ্চয়ই আপনি আমাকে সবুরকারীদের ভিতরে পাবেন। সুবহানাল্লাহ। তিনি এই কথা বললেন। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এখানে একটা পরীক্ষা, একটা মহান একটা পরীক্ষার জন্যই পরীক্ষা করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ডাইরেক্ট হুকুম না দিয়ে স্বপ্নের মাধ্যমে বলেছেন। এখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইচ্ছা করলে বা মানব মনে স্বপ্নের যথেষ্ট ব্যাখ্যা করার সুযোগ থাকে। এখানেও আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন, অর্থাৎ তার অন্তরের কি অবস্থা এটা তিনি যাচাই করার জন্য তিনি স্বপ্নের মাধ্যমেই এই হুকুমটা দিয়েছেন। সম্মানিত সুধী, যখন তারা অর্থাৎ পিতা জবাই করার জন্য আর পুত্র জবাই হওয়ার জন্য যখন তারা আনুগত্য প্রকাশ করলো, আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা আসলামা, যখন তারা উভয়ে আনুগত্য প্রকাশ করলো, ওয়াতাল্লাহু লিল জাবিল, এবং পিতা পুত্রকে শোয়ায়া দিল,
তাফসিরের কিতাবের ভিতরে আসছে, যখন তারা উভয়ে সম্মত হয়েছে, আনুগত্য প্রকাশ করছে একজন কুরবানি করার আরেকজন কুরবানি হওয়ার, তখন তাকে অর্থাৎ ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি গাহে নিয়ে যান, অর্থাৎ মিনার প্রান্তরে নিয়ে যান। এবং সেখানে যাওয়ার পরে ইসমাইল আলাইহিস সালাম পিতাকে বলেন যে, আমার পিতা, আপনি আমাকে শক্ত করে বেঁধে নেন যাতে আমি বেশি ছটফট করতে না পারি। আপনার পরিধেয় বস্ত্র কাপড়গুলো সামলিয়ে নেন যাতে আমার রক্তের ছিটা আপনার গায়ে আপনার কাপড়ে না পড়ে। আপনার ছুরিটাও ধার দিয়ে নেন, কারণ মৃত্যু কঠিন ব্যাপার। আর আমার আম্মার কাছে গিয়ে আমার সালাম দেবেন, এবং আপনি যদি চান তাহলে আমার জামাটাও তাকে দিয়ে দেবেন, হয়তোবা তিনি কিছুটা সান্ত্বনা পাবেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম তাকে চুমু খেলেন এবং অশ্রুপূর্ণ নেত্রে চোখে এভাবে এই অবস্থাতেই তিনি তাকে বেঁধে ফেললেন, এমনকি তাকে শোয়ায় ফেললেন। শোয়ানোর পরে এমনভাবে শোয়াইছেন যে তার কপালের এক পার্শ্ব মাটির সাথে লেগে গেছে এই অবস্থায়, এবং সজোরে ছুরি চালানো শুরু করলেন গলার ওপরে। এ অবস্থায় যে তাও কাটতেছে না, এ অবস্থা দেখে ফেরেশতাকুল দোয়া তাসবিহ তাহমিদ সহকারে চিৎকার করে বলতে থাকে, হে আমাদের মাওলা, আমাদের পরওয়ারদিগার, এই বৃদ্ধ লোকটির ওপর আপনি রহম করুন এবং এই বালকটির জীবনকে রক্ষা করুন। আল্লাহ তাআলা তাদের দোয়াকে, ফেরেশতাদের দোয়াকে কবুল করে নিলেন। আল্লাহ তাআলা বলেন, অনাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, তুমি তো তোমার অনাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাক্তার রুইয়া, হে ইব্রাহিম, তুমি তো তোমার স্বপ্নকে সত্যে পরিণত করে দেখালে। সুবহানাল্লাহ। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আল্লাহ তাআলা বলেন, এইভাবে আমি পুণ্যবানদেরকে প্রতিদান দিয়ে থাকি। অর্থাৎ তিনি যে বিপদে ছিলেন, অর্থাৎ পরীক্ষায় ছিলেন, তিনি তো উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ তাআলা কাছে তিনি তো এরকমভাবে পাশ করেছেন, আবার আখিরাতেও আল্লাহ তাআলা এর প্রতিদান তিনাকে দান করবেন। সুবহানাল্লাহ। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় এটা একটা সুস্পষ্ট পরীক্ষা। অফাদাইনাহু বিযিবহিন আযীম, এবং আমি তাকে একটা মহান জন্তু দান করলাম। সেই সময় এরপরে হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে আসলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেটাকেই জবাই করলেন। এই থেকে হলো আমাদের কুরবানি। সম্মানিত সুধী, মূল কথা হচ্ছে বান্দার জীবন মরণ, ইবাদত বন্দেগী, জান মাল সব কিছু আল্লাহ তাআলার আনুগত্যে পেশ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, আপনি বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার নামাজ, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন, আমার মরণ, লিল্লাহি রব্বিল আলামিন, রব্বুল আলামিনের জন্য নিবেদিত। সম্মানিত সুধী, মোট কথা হচ্ছে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের সুমহান ত্যাগের আদর্শকে পৃথিবীতে সুপ্রতিষ্ঠিত করার জন্যই সামর্থ্যবান মুমিন মুসলমানের ওপর কুরবানিকে ওয়াজিব করেছেন। এই কুরবানি আমাদের সামনে সমাগত। আমরা প্রচেষ্টা করব, এখন থেকে প্রস্তুতি গ্রহণ করব এবং ইব্রাহিমী আদর্শে উজ্জীবিত হয়ে আল্লাহ তাআলা আমাদেরকে কুরবানি করার তৌফিক দান করেন। আমরা অবশ্যই সামর্থ্যবান মুসলমান যারা আছি অবশ্যই আমরা কুরবানি করব। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।